আজ সোমবার বানিয়েছিলাম পনিরের একটা অন্যরকম রেসিপি, মরিচ পনির। সাথে বানিয়েছিলাম সাদা সাদা ময়দার পরোটা। আমি তার জন্য এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছিলাম। আর মশলার জন্য নিয়েছিলাম একটা আদা, সাদা তিল, কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা আর 2টো কিউব করা পনির। এটাকে একটা পেস্ট বানিয়ে ওর মধ্যে দিয়ে দেব। পনিরটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব লবণ, দিয়ে দেব চিনি আর দেব গোলমরিচের গুঁড়ো আর দেবো গরম মশলা গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, 15 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। দিয়ে 15 মিনিট পরে আমি ফ্রাইং প্যানে সাদা তেল আর 2 চামচ মতো বাটার গরম করে নেব। বাটারটা মেল্ট হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, গোটা মরিচ আর গোটা গরম মশলা। এগুলো থেকে একটু ভাজা ভাজা গন্ধ বার হলে তারপরে আমি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম কিউব করে, সেটাকেই দিয়ে দেবো। ক্যাপসিকাম থেকে যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে, হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পনিরের যে মিশ্রণটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দেব। পনিরের মিশ্রণটা দিয়ে একটু কষাতে থাকবো। যেহেতু এর মধ্যে আদা আছে, সেই জন্য আদার গন্ধটা যাতে না বের হয় যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। মিনিট 5 মতো কষালেই হয়ে যাবে। দেখো মশলা থেকে হালকা তেল ছাড়া শুরু করেছে। এটা আমি হালকা একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, সেই জলটাকে এবার পনিরের মধ্যে দিয়ে দেব। পনিরের মধ্যে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট মতো ফুটালেই হয়ে যাবে। তারপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দেব কাসুরি মেথি আর দেব গরম মশলা গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেছে মরিচ পনির। এবারে উপর থেকে সাদা তিল আর পাকা কাঁচা লঙ্কা গার্নিশ করে দিয়েই তৈরি হয়ে যাবে মরিচ পনির। টাটা, শুভরাত্রি।